প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনার যে ব্যক্তির, এবার আসছি আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছি, সৃষ্টিকর্তার আর একটা পরিচয় দেব। জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের পেশ করছি। আচ্ছা বাপেরা বলুন তো, আপনারা ফ্রিজ বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে এখন ফ্রিজ আছে কম বেশি আছে তো, বলুন না। আচ্ছা, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোর বুদ্ধি আর আমার বুদ্ধি আসমান আর জমিন তফাৎ। তোর পৃথিবীতে একটু বুদ্ধি দিলাম, তুই সেই বুদ্ধি নিয়ে, সেই ব্রেন নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, যার নাম দিলি ফ্রিজ। তোদের দেওয়া ফ্রিজের পানি যে পান করে, যার থাইরয়েড বেড়ে গেছে, তার ফ্রিজের পানি খাওয়া বন্ধ, ঠিক না বেঠিক? তোদের তৈরি ফ্রিজকে কারেন্ট ছাড়া চলে না, ঠিক না বেঠিক? আর সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমাকে কেন মানবি? একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি। আমার ফ্রিজটার নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পান করবি, আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পান করবি, আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একবার ভেবে দেখ, তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যায়, আর আমার তৈরি ফ্রিজের পানি খেলে শরীরটা সুস্থ থাকে। এরই নাম সৃষ্টিকর্তা। পৃথিবীতে তুই আমাকে কেন মানবি? তোকে পৃথিবীতে আনলাম কেন? একটু ভেবে দেখ। যতদিন পৃথিবীতে বাঁচবি 100% বিশ্বাস করবি আমার উপরে, আর পৃথিবীতে যতদিন বাঁচবি, পৃথিবীতে থাকবি, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবি। ভালো ব্যবহার, হিন্দু সৃষ্টি জীবের সঙ্গে ভালো ব্যবহার করবি। আজ আমাদের মধ্যে এটাই নেই। আপনারা কি জানেন যে ছেলেটি গত 3 দিন আগে পুড়ে পৃথিবী ছেড়ে চলে গেল? এখানেই আপনাদের একটা ফল দোকান আছে, আমি এসে রাতের বেলা ফল দোকানটায় ছেলেটি থাকে, তার নাম তো আমার মনে পড়ছে না, তো খুব ভালোবাসি তাকে, ভাইয়ের মতো। সে ওই একদম ওই গলির সামনে যে ফল দোকানটা, তো সে এখন তার সঙ্গে তার আগের দিন এখানে একটা জলসা হয়েছিল, সে সেখানে বসে তার সঙ্গে অনেক কথা বলেছে। সে জানতো না যে আগামীকাল আমার মৃত্যু হবে। এতগুলো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, অনুরোধ করে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, পার্থক্য একটাই, কি জানেন? উপর আর নিচে, উপর আর নিচে। আজকে আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন সুন্দর টাটকা দেহ নিয়ে, তাই না? আপনার গায়ে যদি একটু সেন্ট মেরে দেন, পাশে লোকটা এসে শুঁকবে, কি সুন্দর সেন্ট। আর কালকে যদি আপনি মারা যান, মাটির তলায় চলে যাবে। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে মাটির তলায়। মাটির তলায় গেলে আর কেউ নেবে না। একটু ভেবেছেন? বাদশা সেকেন্দার মারা যাওয়ার আগে 3টে আদেশ করে গিয়েছিলেন, হে পৃথিবীর মানুষ, আমি মারা যাওয়ার পর আমি তোমাদের 3টে আদেশ করে যাচ্ছি। কি কি? 1 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার দেহটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো তো? তখন মন্ত্রিসভার লোকেরা বললো, স্যার আমরা নিয়ে যাবো। বলে, খবরদার তোমরা নিয়ে যাবে না। বলে, কে নিয়ে যাবে? বলছে, ডাক্তাররা আমার দেহটাকে কবরস্থানে নিয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে। আর 3 নাম্বার হলো, আমি মারা যাওয়ার পর কাফনের ভিতরে মানুষের হাতগুলো দেওয়া হয়, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। জিজ্ঞাসা করা হলো, এই 3টে আদেশ কেন করলেন, একটু খুলে বলুন। 1 নাম্বার বলেছিলেন, পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে যাচ্ছি, পৃথিবীর মানুষের বিশ্বাস হয় ডাক্তাররাই মানুষের জীবন নেয়, জীবন বাঁচায়। আহারে, ডাক্তারদের হাতে যদি জীবন থাকতো, তাহলে আমার চিকিৎসা করে ওরা আর আমাকে মৃত্যু দেখতো না, ওরাই বাঁচিয়ে রেখে দিত। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন অভিজ্ঞ ডাক্তারকে কাছে নিয়ে রাখতো। 50 বছর বয়স যখন হলো, হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না, মাইকেল জ্যাকসনকে। শুধু তাই নয়, আফসোস, ধন্যবাদ দিই আপনাদের এই ভাঙড় থানার ওসিকে, ধন্যবাদ দিই ভাঙড় থানার ওসিকে, ঘোষবাবুকে। যখন আগুন লাগে আমি শুনলাম তিনি করেছেন কি, নিজে করেছেন কি, মানুষকে বাঁচানোর জন্য করেছে কি, তিনি দেয়াল ভাঙা শুরু করেছে। চিন্তা করতে পারেন? আজকের আমরা তো মানুষ পুলিশকে মনে করি অনেক কিছু, কিন্তু না,
POLICE, P থেকে politeness, O থেকে obedience, L থেকে latent, I থেকে intelligence, C থেকে character বা career, E থেকে energy। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় হি ইজ এ পুলিশ। যাকে তাকে পুলিশ বলে না। আফসোস, ভেবে দেখেছেন কি? আজ আপনারা ভেবে দেখেছেন? এরপরে সেকেন্দার বাদশা বলছে পৃথিবীর মানুষ যাতে জানতে পারে, হে পৃথিবীর মানুষ তোরা দেখ, এই ডাক্তারদের যত বিদ্যা বুদ্ধি দিয়েছিলাম সেই বিদ্যা বুদ্ধি এরা আমার ভিতরে প্রয়োগ করেছে, কিন্তু আমাকে বাঁচাতে পারিনি। লাস্টে আমাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে আসছে। দেখেন, 2 নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দিবি তোরা। কেন? পৃথিবীর মানুষ যাতে দেখে স্মরণ করে আর মনে মনে বলে অর্ধেক পৃথিবীর বাদশা সেকেন্দার মারা গেল মাটির তলায়, ওর উপার্জিত সম্পদগুলো সব উপরে পড়ে রইল, নেওয়ার ক্ষমতাটুকু নেই। 3 নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো তোরা কাপনের বাইরে করে দিবি, কাপনের ভিতরে না দিয়ে হাত দুটো কাপনের বাইরে করে দিবি। বাপেরা বাড়ি থেকে ভাববেন কোথায় যাবেন, দুটো জায়গা আপনার, হয় শ্মশান আর নইলে কবরস্থান। ভেবেছেন কোনদিন? বলছে হাত দুটো কাপনের বাইরে করে দিবি। বলে কেন? বলছে পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, হে পৃথিবীর মানুষ শোন, আমি বাদশা সেকেন্দার এত বড় দুনিয়ার অর্ধেক দুনিয়ার মালিক হয়ে বলে যাচ্ছি, এত শক্তিশালী বাদশা হয়ে আজ তোদের বলে যাচ্ছি, আমি মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম, মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম, আর সেই খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি। তোরা দেখ আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, এই পৃথিবীতেই এসেছি, এই পৃথিবীতেই উপার্জন করেছি, এই পৃথিবীই দিয়েছি, এই পৃথিবী ছেড়েই আমি একাই এসেছি, একাই চলে যাচ্ছি। এই জন্য বলি যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী একটা কথা বলতেন, ফুরফুরা শরীফ নাম শুনেছেন? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি রে গমন, পানি পানি করে তুমি পড়ে খাপে খাবি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। জ্ঞান জ্ঞান সৃষ্টিকর্তা বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে মানব জাতি তোকে আমি সামান্য জ্ঞান দান করেছি। অনেকে হয়তো মনে করছেন আমি একজন ইংরেজিতে বাংলা এমএ পাস, সৃষ্টিকর্তা বলছেন তুই বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। তুই মনে করেছিস যে ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভেবেছেন? এসব কলেজের লেকচার তো, তবু আজ আপনাদের কাছে কেন বলছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, তাই সৃষ্টিকর্তা বলছে পৃথিবী যতদিন বাঁচবি তোরা দুটো কাজ করিস। কয়টা? দুটো কাজ সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন তোরা দুটো কাজ করিস পৃথিবীতে মানব জাতি। 1 নাম্বার 100% বিশ্বাস করবি আমাকে, 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি। আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, আমাদের ইমানটা আল্লাহর উপরে আছে 50% আল্লাহর উপরে, 30% 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে, আর 20% নিজের বিবেকের উপরে। এই টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারাই 100% আল্লাহকে বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা আল্লাহর একটা মাকবুল মঞ্জুর ওলি বান্দা হয়েছে। এইরকম একজন ওলি বান্দার নাম বলবো, দেবো উদাহরণ দেবো। 100% ঈমান, 100% আল্লাহকে বিশ্বাস করে একজন লোকের নাম বলবো। আরে ভাই বলুন না, হ্যাঁ শুনে নিন। লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আজমিরের জমিনে যখন পাহাড়ের তলায় গাছের নিচে যখন আরাধনা উপাসনা করছিল,
কিছু মানুষ বললো ওকে বুড়োটাকে মেরে দিতে হবে। কি করে মেরে দেওয়া যায়? যদি ডাইরেক্ট গুলি করে মারি তাহলে আমাদের দোষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়ে যাব। এক কাজ কর, কি বুদ্ধি? বললো বুড়োটা কি করে আরাধনা উপাসনা করি? বলে পাহাড়ের তলায় গাছের নিচে বিড়ি বিড়ি করে কি বকে। বলে এক কাজ কর, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দে, ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে ওই বুড়ো লোকের মাথায় পড়বে, বুড়ো মারা যাবে, কোনো দোষ হবে না। যেমন কথা তেমন কাজ, উপর থেকে পাথর ছেড়ে দিল, পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে তাকিয়ে বলছে, হে পাথর, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার কপালে মৃত্যু রাখে আমি মঈনুদ্দিন কোনো দুঃখ পাবো না, আর যদি তোর দ্বারাই আল্লাহ কপালে মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আজও সেই পাথর রয়েছে। আমি আজমিরে গিয়েছি জলসা করতে, আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত, আমি ভারতবর্ষের আল্লাহ নিয়ে যাই তো এই জিনিসগুলো দেখি। এরই নাম হলো 100% ঈমান, 100% বিশ্বাস। সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীতে বাঁচতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আমি তোদের বলে দিচ্ছি, 4টে কাগজ তোদের লাগবে। কয়টা কয়টা কয়টা? তাড়াতাড়ি 4টে কাগজ আপনারা ঠিক রাখুন। এই পৃথিবী আপনার, এই পৃথিবী আপনার, আর পরকালটাও আপনার। 4টে কাগজ সৃষ্টিকর্তা বলছেন। 1 নাম্বার সৃষ্টিকর্তা বললেন আমার 2টো কাগজ লাগবে। কি? তুই আমাকে কতটা বিশ্বাস করিস, 100% বিশ্বাসের কাগজটা লাগবে, ঈমানের কাগজটা 100% লাগবে। 2 নাম্বার আমলের কাগজ লাগবে, মানে তুই পৃথিবীতে কি কি সৎ ভালো কাজগুলো করেছিস ওটার সার্টিফিকেটটা লাগবে। তাহলে ঈমান আর আমলের সার্টিফিকেট সৃষ্টিকর্তা বলল আমার 2টো লাগবে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার 2টো কাগজ তোরা যদি দিস আমি মুহাম্মদ তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। কি? বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোরা 2টো জিনিসের গ্যারান্টি দে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দিবি, হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করবি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট অ্যামং দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি দিস আমি তোদের স্বর্গের গ্যারান্টি দেব। আর সৃষ্টিকর্তা কি বললেন? তুই ঈমান বিশ্বাসের গ্যারান্টি দিবি। পৃথিবীতে আমাকে ছাড়া, আমি আর আমার প্রফেট ছাড়া কাউকে 100% বিশ্বাস করতে যাবি না। মনে রাখবি আমি তোর পৃথিবীতে এনেছি, এই পৃথিবীতে মৃত্যু বাঁচিয়ে রেখেছি আমি, ব্যবসা দেবার মালিক আমি, মৃত্যু দেবার মালিক আমি। শুনে রেখে দিন একটা কথা আপনাদের আমি বলতে গিয়ে চলে গেছিলাম, ইবাদত ইবাদত করে চিৎকার করি। শুনে রেখে দিন ইবাদত কাকে বলে, আরাধনা উপাসনা কাকে বলে, ইবাদত কাকে বলে। মোমেন ব্যক্তি, ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজের শুরু যখন আল্লাহর নাম নিয়ে হবে আর শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, আর নবীর তরিকায় যদি কাজটা হয় টোটাল কাজটা ইবাদতে গণ্য হবে। ইবাদত শব্দের ব্যাখ্যাটা সংক্ষেপে বলে দিলাম। আপনি দোকানদারি করাটা আপনার ইবাদত, দোকানদারি করাটা ইবাদত। কিভাবে ইবাদত শুনে নিন, ভালো করে বাড়ি থেকে চিন্তা করবেন। সৃষ্টিকর্তা বলছেন তুই দোকান খুলছিস, সকালবেলা সকাল 6টার সময় যখন দোকানের ঝাঁপটা তুলবি, আমার নামটা নিয়ে ঝাঁপটা তুলবি, খুলবি। ব্যবসা করবি কেমন করি? মুহাম্মদ যেভাবে ব্যবসা করেছে, মুহাম্মদ ব্যবসা করতে গিয়ে মালে ওজনে কোনোদিন কম দেয় নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ঠিকানা হলো নরক। হাওড়া হাটের মতো 1 কেজি আপেল কিনবেন, বাড়ি এসে মেপে দেখবেন 850, ও ব্যবসা নয়। বলে দিল দোকানের ঝাঁপটা যখন তুলবি আল্লাহর নাম নিবি, সৃষ্টিকর্তার নাম নিবি, নিয়ে তুই ঝাঁপটা তুলবি, তুলেই ব্যবসা করবি। তুই মুদিখানার দোকানদার না, তোকে একজন বিশ্বাস করে, এই পাড়ার একজন ছেলে তোকে বিশ্বাস করে ভাঙড়ে যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ কিলে মারু 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো আলু, 5 কিলো
পেঁয়াজ ইত্যাদি মেপে রাখবি। তুই মনে করলি আব্দুল্লাহ মারুফ মনে করছে আরে ও তো ভাঙড়ে গেছে দেখতে পাইনি, 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 চাল দিলি, তাই না? 100 গ্রাম কম দিলি। মনে রাখিস ও নেই মানে আমি সৃষ্টিকর্তা ওর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মানে ওজনে কম দিবি না। তারপরে তুই কি করবি? সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ করবি, রাতের বেলা সৃষ্টিকর্তার নাম নিয়ে দোকানটা বন্ধ করবি। দোকানটা বন্ধ করবি, যতক্ষণ তুই দোকানে ছিলিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নাম নিয়ে দোকান খুলেছিস, আমার নাম নিয়ে ঝাপটা বন্ধ করেছিস, আর আমি যেভাবে ব্যবসা করতে বলেছি সেইভাবেই ব্যবসা করেছিস। মনে রাখি সারাদিন দোকানদারি করেছি, ওই দোকানদারি করার তোর ইবাদতে গণ্য হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? আমরা ইবাদত মানে শুধু মানুষকে দুটো জিনিস বোঝাই, নামাজ পড়া, রোজা রাখা, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, মানে হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আমরা হাজি দেখেছেন। এত সহজ জিনিস নয়। জমির আল চুরি করে কারবার চলছে, এত সহজ জিনিস নয়। মানুষ মানে এই নয়। আপনি কি ভাবছেন 30 বছর আপনার সম্পদ থাকবে, 40 বছর, 50 বছর, 60 বছর, তারপরে আল্লাহ বলে একটা রোগ তোর ভেতরে ঢোকাবো রে, কোটি টাকার মালিক কি এমন একটা রোগ ঢোকাবো, তার নাম মিস্টার সুগার। মিস্টার সুগার অতিরিক্ত বাড়িয়ে দেবো, মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারছে না, শেষ। কিসের গরম দেখা? টাকা টাকা করিস, এ টাকা তোর নয়, এ টাকা তোর নয়। গীতার কথা গো বাপ, আজকে সকল ধর্ম নিয়ে কথাবার্তা বলছি তো, এ টাকা তোর নয়, টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখবি জ্ঞানীর হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, ধনী তোমার অর্থের হিসাব নেব। এত সহজ জিনিস নয়। অনুরোধ করে আজ আপনাদের বলে যাচ্ছি, আজকে বিগত 3 দিন আগে যে অঘটনটা ঘটে গেল, আকস্মিক মরণ, আহারে দুটো বাচ্চাও তারা চলে গেল। আচ্ছা আপনারা ভাবুন তো দেখি, আপনাদের বাচ্চা যদি এইরকম অবস্থায় হতো, সেই বাপটা কিভাবে বসে থাকতো? আজকের যে মানুষটা চলে গেল, তার স্ত্রী বাচ্চারা, আজকের আপনার হচ্ছে যে আপনি ওটা আপনাকে নিজে ভাবুন তো। আমার দেহের কোনো দাম নেই, আমি বারে বারে বলি আপনাদেরকে, আমার দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহিল মারুফ ভাঙড়ে আপনার কি বলবো ঘটকপুকুরে বক্তব্য রাখতে এসেছিল। ও 10 বছর আগে মারা গেছে, 10 বছর আগে ওকে মাটি দেওয়া হয়েছে, ও কবরে টাটকা আছে না পচে গেছে? যদি দেখেন কবরটা খুলে দেহটাও টাটকা আছে, কাপড়টাও টাটকা আছে, পছন্দ ধরেনি, আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, কারণ ও ঈমান নিয়ে মরতে পেরেছে। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, 6 মাস পরে মরণের, দেহ তো দূরের কথা, কাপড়েরও গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা ভুল হয়েছিল, কারণ ওর জ্ঞান ছিল, আমল ছিল না, এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে জ্ঞানী মানুষের জ্ঞান সমাজের মানুষের উপকার করতে পারে না, ও জ্ঞানের কোনো দাম থাকে না। তাই বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ, আলবার্ট আইনস্টাইন তিনি মারা যাওয়ার পর তার ব্রেনটাকে 140 পিস করা হয়েছিল। কত পিস? ওনার ব্রেনটাকে নিয়ে রাখা হয়েছিল যে এনার ব্রেনে কি আছে, 140 পিস করে তাকে সারা পৃথিবীর বড় বড় গবেষণা করে পাঠানো হয়েছিল যে এনার মধ্যে কি আছে। স্যার আইজাক নিউটন এত বড় একজন বৈজ্ঞানিক, কোনদিন ভেবেছি আমরা? আজকের আফসোসের বিষয়, আমরা মানুষে ঝগড়া করি, মানুষে মারামারি করি। কিসের মারামারি, কিসের গরম? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। অনেক কথা আপনাদেরকে বললাম,
একটা জায়গাতে এসে আমার অনেকগুলো প্রোগ্রাম থাকে, অফিস থেকে আসা, আবার অনেক কাজ করা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলবো, খারাপ ভাববেন না, সামনে ইলেকশন আসছে, ভোট আপনারা যাকে খুশি তাকে দেবেন, আমার অধিকার নেই আপনাদের বলা, কারণ ফান্ডামেন্টাল রাইট হলো যাকে ভোট খুশি তাকে দেবেন। তবে হাত জোড়ো করে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ভাঙড়ের মানুষ, আপনারা ঘটকপুকুরের মানুষ, স্ত্রীদেরকে বিধবা করবেন না, মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না। আপনি যে ব্যক্তির জন্য জীবনটা দিয়ে চলে যাবেন, ওই ব্যক্তি এমএলএ বলুন বা মন্ত্রী বলুন, এমপি হয়ে কোনোদিন আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলবে না যে আপনার স্বামী আমাকে এমপি এমএলএ বানানোর জন্য যে জীবন দিয়ে চলে গেছে, আমি আপনার স্বামীর জন্য তেমন কিছু করতে পারলাম না, জনগণের সামনে আমার কোড়ে আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের করি আপনার সাদা কাগজে আপনার স্বামীর নামটা লিখে দিচ্ছি, যেহেতু সে আমার জন্য গরদান দিয়ে চলে গেছে, জীবন দিয়ে গেছে, আমি তার জন্য সামান্য এক ফোঁটা রক্ত দিয়ে নামটা লিখলাম, এতটুকু কাজও করবে না। হায়রে মানুষ, কেন কিসের মারামারি করেন, কিসের মারামারি করেন? খবরদার নয়, যাকে খুশি তাকে ভোট দেবেন। আমি নিজে একজন প্রিসাইডিং অফিসার, আমি নিজে তো একজন প্রিসাইডিং অফিসার, আমি তো দেখি আমি যখন ভোট দেওয়া হয় তখন একটা ঘরের মধ্যে থাকে, আপনি যাকে খুশি তাকে দেবেন। অনুরোধ করছি আপনাদেরকে, ভাই ভাই মারামারি, মুসলমান মুসলমানে মারামারি, হিন্দু মুসলমানে মারামারি, হিন্দু হিন্দু মারামারি, পার্টিগত মারামারি কিছুই নয়। মনে রাখবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবার পর এমন কিছু জিনিস আপনি রেখে যান, আপনার রেখে যাওয়া জিনিসগুলো চিরস্মরণীয় বরণীয় মনে থাকবে, হয়ে থাকবে। রবীন্দ্রনাথের কথা কেন মনে রেখেছেন? হযরত মুহাম্মদের কথা কেন মনে রেখেছেন? নজরুলের কথা কেন মনে রেখেছেন? এপিজে আব্দুল কালামের কথা কেন মনে রেখেছেন? কারণ যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। পৃথিবীতে এসেছে, খেয়েছে, শুয়েছে, চলে গেছে, কিন্তু এমন জিনিস তারা রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিসগুলো মানুষ আজ চিরস্মরণীয় বরণীয় হয়ে রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা কেন মনে রাখেন? দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ, তার কথা কেন মনে রাখেন? একটাই কারণ, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। প্রিয় শ্রোতা মণ্ডলী, স্ত্রী ছেলে মেয়ের হকটা আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন। মনে রাখবেন বন্ধুরা, বাপ আর মা হলো অমূল্য রত্ন, বাপ আর মা হলো অমূল্য রত্ন। এই পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না। আজকের আফসোসের বিষয়, ছেলে চাকরি করে বাপের ভাত দেয় না, ছেলে চাকরি করে বাপের ভাত দেয় না। আফসোস, স্ত্রীকে নিয়ে, ছেলেকে মেয়েকে নিয়ে বারুইপুরে ঘর ভাড়া করে আছে, নিউ টাউনে ঘর ভাড়া করে আছে। যে বাপের টাকায় চাকরি পেল, বাপের কষ্টের টাকায় সে এমএ পাস করলো, বিএড করলো, মায়ের গহনা বেচা টাকায় সে চাকরি পেল। চাকরি পাওয়ার পরে সেই চাকরির টাকাগুলো 3 মাসের মাইনে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সেলিব্রেট করছে। অবাগিরি মা আর বাপকে ফেলে দিলে, মনে রেখো, মনে রেখো, তুমি তোমার বাপ আর মাকে যদি কাঁদিয়েছো, কি হিন্দু কি মুসলিম, তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রফেট মুহাম্মদ বলেছেন, 3 ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা কোনোদিন মিস যায় না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষ, কোন মানুষকে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, ওই অত্যাচারকৃত মানুষ যদি সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কাঁদে, হে সৃষ্টিকর্তা, আমি অপরাধী নই, আমাকে অত্যাচার করছে, তুমি এর ব্যবস্থা করো। সৃষ্টিকর্তা বলে, তুই একটু সবর কর, ওর 12টা আমি বাজিয়ে দিচ্ছি। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, আশীর্বাদ প্রার্থনা। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি, কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য আশীর্বাদ প্রার্থনা দোয়া করে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে বন্ধু, পৃথিবীতে যদি কোনো বৃদ্ধ পিতামাতা তোমার বাড়ি থাকে, বাড়ি থেকে যখন বেরোবে, ওই বৃদ্ধ পিতামাতার দোয়া নিয়ে, আশীর্বাদ প্রার্থনা নিয়ে বেরোবে। মনে রাখবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার সৃষ্টিকর্তা করবে কি, তোমার পিতামাতার আশীর্বাদ প্রার্থনা দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। মনে রাখবেন, পিতামাতার আশীর্বাদ দোয়া এত জিনিস। আজকের আফসোসের বিষয়, আজ আমি পিতামাতার কথা কেন বলি আপনাদের কাছে জানেন? বিগত 1 বছর আগে আমি আমার পিতাকে হারিয়েছি। আমার পিতা ছিলেন আমার প্রথম শিক্ষক, ফার্স্ট টিচার। আমার প্রথম শিক্ষক ছিলেন আমার পিতা। শুধু তাই নয়, একজন ফিলোসফার ছিলেন এবং গাইডার ছিলেন, মানে বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার পিতা। কিন্তু আফসোসের বিষয়, আজ সে পিতা নাই আমার।
আজ আমার মাকে অসুস্থ, মাকে ফেলে রেখে এসেছি। জানেন আমি একটি মাত্র সন্তান। কথাগুলো কেন বলছি আপনাদের কাছে? আমার ব্যাংক হলো আমার বাপ আর মা। আমার মাইনে তুলতে যেত আমার পিতা। আমার পিতা যতদিন বেঁচে ছিল, আমার এটিএম কার্ডটা আমার পিতার কাছে ছিল। ব্যাংকের ম্যানেজার আমাকে বলছে, আরে আপনার নাম আব্দুল্লাহ মারুফ, নাম শুনেছি আপনার, চোখে দেখি নাই, খালি এই আমার ওই স্ক্রিনে একটা ছবি দেখেছি আপনার বৃদ্ধ একজন পিতা মনে হচ্ছে, উনি আসতেন আর আসলেন, উনি এক্সপায়ার করে গেছেন। মনে রাখবেন, পিতা মাতা কোনোদিন তার সন্তানের কষ্টের পয়সা বেকার ফোটায় না, ঠিক না বেঠি? কিন্তু ছেলে মেয়ে বোঝে না। আরে 10টা ছেলে, একটা মা 10টা ছেলেকে মানুষ করতে পারে, ভালোবাসা দিতে পারে, লালন পালন করতে পারে, খেতে দিতে পারে, কিন্তু 10টা ছেলে একটা মাকে খেতে দিতে পারে না, ঠিক না বেঠি? কি হিন্দু কি মুসলিম? 10টা ছেলেকে একটা পিতা খাওয়া দিতে পারে কষ্ট করে, কিন্তু 10টা ছেলে একটা পিতার গালে ভাত দিতে পারে না। এ বলে তুই দেখ, ও বলে ও দেখ, ঠিক না বেঠিক? লজ্জা করে না? আমার এই কথাগুলো সাময়িক শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আজ বললাম কেন? বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে। দুঃখগুলো দেখি তো সমাজের মানুষের কাছে। শিক্ষিত মানুষ, তুমি তোমার পিতাকে দেখো না। জি 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 দিয়ে দিন ভাই। তাবারকের ব্যবস্থা আছে তো? একটু দয়া করে যদি আপনারা একটু ভিতরের দিক চলে আসেন, তাহলে আমার কমিটি ভাইদের দিতে একটু সুবিধা হয়, বুঝলেন? একটু দয়া করে যদি আসেন খুব ভালো হয়, একটু দিয়ে দিন না, একটু আসেন। আর আমি দুঃখিত, না 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 হয়ে গেলে ভালো হয়। আমি জানো বাপেরা, আজ আপনাদের কাছে বললাম আমাদের জিন্নাত ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, আরো অনেকের পিতা চলে গেছেন। এই লকডাউনে করোনাতে কত হিন্দু কত মুসলিম চলে গেছে। মনে রাখবেন এমন একটা ভাইরাস করোনা রোগ, হিন্দু মানে না, মুসলিম মানে না। আজ আমরা অনেক সময় দেখি এর হয় না ওর হয় না, বাজে কথা, কার কখনো হবে কেউ জানে না, খবরদার নয়। এই জন্য কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তাচ্ছিল্য করবেন না কাউকে, কারোর সঙ্গে কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, আমি তো বলি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পড়াতে গিয়ে বলি, তোরা এই সেন্সটা রাখিস, একটা দর্জিওয়ালাকে আমার পাশে আনো। আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়, কেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছেন, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাখে। মনে রাখবেন, সেজন্য কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, কাউকে তাচ্ছিল্য করবেন না। মনে রাখেন, সৃষ্টিকর্তা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্তরিক টান দিয়ে রেখেছে। ভারতের রাষ্ট্রপতি তিনি 130 কোটি মানুষের রাষ্ট্রপতি, 1 নম্বর লোক, কিন্তু তারও নাপিত তার কানটা ধরে ভালো করে দাড়িটা চেঁচে দেয়। রাষ্ট্রপতির কান ধরতে গেলে কারোর বাবার ক্ষমতা নেই, একমাত্র পারে নাপিতই পারে, ঠিক না বেঠি? সৃষ্টিকর্তা বলছে, তুই রাষ্ট্রপতি ঠিকই, 130 কোটি মানুষের রাষ্ট্রপতি রে, কিন্তু তোর সম্মানটা কোথায় রেখেছিস? একটা নাপিত তোর কান ধরে তার ভালো করে দাড়িটা শেভ করে দিচ্ছে, ভালো করে দেয়। ও যদি ইচ্ছা করে, রাগ যদি তোর উপরে থাকে, ভালো করে জোরে টেনে ধরবে। কিছু ভেবেছেন? জেলার মুখ্যমন্ত্রী হলো ডিএম, যখন দোকান সবজিওয়ালার কাছে মাল কিনতে যায়, হ্যাট হয়ে মালটা কেনে, সবজিওয়ালা ঘ্যাট হয়ে বসে থাকে। ভেবেছেন? কিসের বড় দেখান, কিসের অহংকার করেন, কিসের অহংকার? সৃষ্টিকর্তা বলতে আমার পৃথিবীতে কিসের অহংকার বল? সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহর কাছে আমাদের দোয়া। মনে রাখবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি করেন, কিসের ভেদাভেদ করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেটি? আমি সকল ধর্মের ছাত্র হিসেবেই কথা বলছি। ঋগ্বেদের মধ্যে বলা আছে ষষ্ঠাং বলে একটা শব্দ, যার অর্থ হলো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তাকে ডাকো। 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তাকে ডাকো। একজন হিন্দু ভাই মন্দিরে যখন সে
মানে গড় করে দেখবেন 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। আর একজন মুসলমান যখন মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেলে সাজদা যখন দেয়, ওই মুসলমানরা যখন সাজদা দেয় 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। 8-এর বেশি করলে নামাজ মাকরুহ, 8-এর কম করলেও নামাজ মাকরুহ। কিছু বুঝতে পারলেন? আমি এই কথাগুলো বলতাম না, বাস্তব জীবনটাকে দেখে। যখন আমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছিলাম, পশ্চিমবাংলায় সেকেন্ড হয়েছিলাম, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমাকে তো সকলেই প্রাইজ দিয়েছে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও প্রাইজ দিয়েছেন। রেলমন্ত্রী ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ছিলেন রেলমন্ত্রী, তিনিও প্রাইজ দিয়েছেন। আবার মনমোহন সিং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, কি পাইনি? আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমে রাসূল আপনাদের দোয়া, আমার বাম্মা ওস্তাদ পীরের দোয়া, আমার ন্যূনতম প্রচেষ্টায় আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন। ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, বা এই দোয়ার আপনাদের কাছে করে যাচ্ছি। মানুষ ভালোভাবে চলুন, মানুষকে ভালোবাসুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু আপনাদেরকে আমি করে যাচ্ছি বাপ। কারণ কবরে শুতে হবে, মাটিতে আপনার শুতে হবে, এটা মাথায় রাখবেন। ব্যাস, সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পাঠ করুন, মোনাজাত করা। জি মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক হয়েছিলাম 20, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট, আর গ্র্যাজুয়েশনে সেকেন্ড, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আর এমএতে হয়েছিলাম 13। তারপরে আবার ফের বিএড করে, ডবল এমএ করে, আবার কম্পিউটার ডিপ্লোমা। আমার বাড়িতে গীতা একটা ছিল, আবার দমদম এয়ারপোর্টে আমি আগরতলা যাচ্ছি, আবার একটা নতুন করে কিনলাম। তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে। আমি নিজে কোরআনের ট্রান্সলেটর, কোরআন নিয়ে গবেষণা করছি, ট্রান্সলেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ওই আরবির উচ্চারণটা বাংলায় করা আছে, বাংলা, আবার ওই আরবিটার বাংলা অর্থ আছে, প্লাস ওর ব্যাখ্যাটাও আছে। হ্যাঁ হ্যাঁ, টোটাল আমি আপনাকে দিতে পারবো। না না না, হ্যাঁ একদম 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 একদম, হ্যাঁ না 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 না, ওটা হয় একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আমি দেবো, আপনার নামটা নিয়ে। আমি অনেক কিছু শিখলাম। আমি যদি আপনাকে মাঝে মাঝে কোনো অসুবিধা, আমি আপনার পার্সোনাল নাম্বারটা দিচ্ছি। ব্যস্ত আমি জানতে চাই, আমি আপনার সঙ্গে আমার মনে হয় একদম একদম যোগাযোগ থাকলে আমি ধন্যবাদ আপনাকে অনেক। ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন আমার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ 11 বার দরুদ শরীফ পড়ুন। বাড়ির মা বোনরা সকলে এই মোনাজাতে শামিল হবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এই দোয়াতে, প্রার্থনাতে আমরা হাজির হব সকলে। এই ইউসুফ ভাই আসেনি? আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এতক্ষণ যা কিছু বললাম, পড়লাম, শুনলাম, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আল্লাহ গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, হে রহমানুর রহিম, করুণাময়, আপনার করুণা থেকে আমরা বঞ্চিত যেন না হই। আমরা মানুষ, আমরা অপরাধী, অপরাধীর কোনো সীমা নাই। আমরা নিজেরা এমন অপরাধ করেছি, হে সৃষ্টিকর্তা, পৃথিবীর মানুষকে আমরা দেখাইনি। রাতের অন্ধকারে পাপ করেছি, দিনের আলোতে পাপ করেছি। মানুষ জেনেছে, আবার মানুষকে লুকিয়েও করেছে। কিন্তু আপনি তো অন্তর্যামী, আপনার থেকে লুকাতে পারি নাই। হে মাবুদ, এ পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সঠিকভাবে, ভালোভাবে থাকার তৌফিক আমাদের এনায়েত করুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এখানে বসে বসে যা কিছু পড়া হয়েছে, বলা হয়েছে, শোনা হয়েছে, যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। যদি সওয়াব দিয়ে থাকেন, বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়া মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, তামাম আম্বে ইকরাম, আউলিয়া ইকরাম, উপাজ ইকরাম, উলামা ইকরাম, সকলের আরওয়া মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, হে করুণাময় সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমাদের আপন বলে কেউ নেই। তুমিই পারো হাসাতে, তুমিই পারো কাঁদাতে, সব কিছু তোমার উপরে উজাড় করে দিলাম। এতগুলো মানুষ আমরা বসে আছি, আমাদের কারোর পিতা চলে গেছে, মাতা চলে গেছে অন্ধকার নীরব নগরী। হে রব্বুল আলামিন, ধুলা মাখা, মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়েছিল যে পিতা, নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে পিতা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে পৃথিবীর মুখটা বড় কষ্ট করে দেখিয়েছিল যে অভাগিনী মা। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু ছুটে যায়, কিন্তু অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারের জন্য মা ফেলে দেয় নাই। আল্লাহ, সেই মা যাদের চলে গেছে, বাপ যাদের চলে গেছে, তাদের জিন্দেগির গোরাজাব মাফ করে দিন, তাদের আত্মার শান্তির কামনা করছে মাবুদ ইলাহুল আলামিন। আল্লাহ, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা চলে গেছে, সকলের গোরাজাবকে মাফ করে দিন। আত্মার শান্তির জন্য আপনার কাছে হাত তুলেছে মাবুদ। আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ দাদা হুজুর, পীর কেবলা, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর, হোসেন বুখারী, বিদায়াতুল্লাহ শহীদান সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে আল্লাহ, এখানে যারা হাত তুলেছি, সামনে পেছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মঞ্জুর বান্দারা শুয়ে আছে, সকলের আরওয়া মোবারকে সবটুকু পৌঁছায় দেয়। খাস করে আল্লাহ, আমার এক ভাইয়ের পিতা চলে গেছে। আল্লাহ, কয়েকদিন আগে এই ঘটকপুকুরে ভয়াবহ আগুনের মাধ্যমে আমার এক ভাই চলে গেল, দুটো মাসুম বাচ্চাও চলে গেল। আল্লাহ, সাথে সাথে কত ভাই অসুস্থতায় ভুগলো, আরো সাথে কত মানুষের ক্ষতি হয়ে গেল। ওগো আল্লাহ, কত কাপড় দোকান পুড়ে গেল, কত কি চলে গেল মাবুদ ইলাহুল আলামিন। আপনি পারেন তাদের আবার পূরণ করে দিতে। আপনার ধনভাণ্ডারে তো কম নাই, আমরা আপনার ধনভাণ্ডারের আশা করে, রহমতের করুণার আশা করি দুটো হাত তুলেছি। আল্লাহ, আমার ভাইরা জলসা দেয় প্রতি বছর, এই বছরের জলসাকে কবুল করে নিও মাবুদ। আমার নেকবার ভাই থেকে শুরু করে কমিটির যত ভাই আছে, অনেকের নাম আমি জানি না, মুখ চিনি। আল্লাহ, সকলের মেহনতকে কবুল করুন। আমার সাথে সাথে যত ব্যবসায়ীরা আছেন, দোকানদার আছেন, গাড়ির মালিক আছেন, ইউনিয়ন আছেন, সমস্ত ইউনিয়ন এবং সকল শ্রেণীর মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের করুণা, সকলের কামনা বাসনা আপনি পূরণ করে দিন। যার যা মনের কামনা মনে মনে আল্লাহর কাছে চান।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। হে করুণাময়, আপনার পৃথিবীতে এক বিপদ আপনি দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। কেউ করোনাতে চলে গেল, কেউ করোনায় ভুগে আবার বাড়ি ফিরে এলো। হে মাবুদ, কত মানুষ চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য দুটো হাত তুলেছি আল্লাহ। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আসমানি বালাকে আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দফন করে দিন। আসমান জমিনের মাঝখানে যে উভয় বালা মুসিবতকে আপনি দূর করে দিন। পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, শান্তি সম্মানের সহিত মানুষের উপকার করতে না পারলে ক্ষতি যেন করতে না পারি, সে ক্ষমতা আমাদের দান করবেন মাবুদ। আল্লাহ, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে যেন সঠিকভাবে রাখতে পারি, সে ক্ষমতা আমাদের দান করুন। আমার ব্যবসায়ী ভাইরা লকডাউনে কত কষ্ট করেছে, হিন্দু মুসলিম কত মানুষ লকডাউনে কত কষ্ট হয়েছে। আমার অনেক পার্বণ গিয়েছে, সকলের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সকলের গিয়েছে। কেউ আনন্দের সহিত করতে পেরেছে, কেউ করতে পারে নাই, কেউ খেতে পেয়েছে, কেউ খেতে পারে নাই। হে রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আবার পৃথিবীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন মাবুদ। সকলের দোয়াকে কবুল করেন। যে আমার মা বোনেরা হাত তুলেছে, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কুচি কুচি বাচ্চারা সকলে হাত তুলেছে, সকলের দোয়াকে কবুল করে নিন। আমার মিডিয়া ভাইরা এসেছেন বড় কষ্ট করে, মেহনত করে, আল্লাহ তাদের আশাটাও পূরণ করে দিন আল্লাহ। কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বক্তা, শ্রোতা সকলের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা, উপকার নিয়ে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।